রবি সবজিওয়ালা সবজি নিয়ে নদীর ধার দিয়ে পাথরে হোঁচট খেতে খেতে যায়। তার বউ খুব বজ্জাত, তাই সে বউকে দেখে পালিয়ে পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে হোঁচট খেতে খেতে যায়। তখনও সেইখানে তার বউ এসে পৌঁছে যায়। তারপর সে আরো জোরে সবজির ঠেলা নিয়ে হাঁটতে থাকে। তখনও তার বউ তার পিছন পেছন যায়, কিন্তু লোকটি তার বউয়ের কোনো কথাই কান দেয় না। তারপর কিছুক্ষণের মধ্যেই তার বউ বকবক করতে করতে এক গাছে ঝোলা শাকচুন্নি হয়ে যায়। তখন আর ভয়ে ভয়ে রবি সবজিওয়ালা কিছু বলে না। সেইখান থেকে সে নিমিষেই উধাও হয়ে যায়। পরে থেকে সে জানতে পায় যে তার বউ ছিল এক শাকচুন্নি, তাই সেই শাকচুন্নিটি সবজিওয়ালাটিকে খেয়ে নেয়। সবজিওয়ালাটিকে খেয়ে নেওয়ার পরই সেই গ্রামে এক উৎপাত শুরু হয়ে যায় সেই শাকচুন্নির। প্রতিটা বাড়ি থেকেই একটি করে লোক উধাও হতে থাকে। আস্তে আস্তে সেই গ্রাম থেকে সমস্ত লোকজনকে শাকচুন্নি খেয়ে ফেলে আর এক নদীর ধারে গিয়ে খুব জোরে জোরে হাসতে থাকে। আর সেই গ্রামে যায় না, সেই নদীতেই থেকে যায়, নদীর মাছগুলোকেও ছাড়ে না। তো বন্ধুরা, সবজিওয়ালা আর শাকচুন্নির গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে গল্পে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের গল্পের সাথে।